প্রত্যেকদিন সেই ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেই আর দাঁড়ানোর মতো সময় পাই না। তাড়াহুড়ো করে কোনো রকম বাসি কাজকর্ম কমপ্লিট করেই ঠাকুর পুজো, স্নান-টান গুছিয়ে নিয়ে চটপট রান্না বসিয়ে দিতে হয়। মানে যতক্ষণ না মেয়েকে স্কুলে পাঠাতে পারি প্রচণ্ড পরিমাণে তাড়া থাকে। প্রত্যেকটা দিন একই রকমভাবে চলে। সেই জন্য সেরকমভাবে সকালে কোনো কিছু করব ভাবলেও করা যায় না। আর এদিকে বেলার দিকেও সেরকমভাবে কোনো কাজ আমার করতে ইচ্ছা করে না। মানে ওই রান্নাবান্না হয়ে যাওয়ার পর তখন আর মনে হয় না এই সমস্ত কাজগুলো করি। তবে ওইগুলো কিন্তু ওই টাইমেই আমাকে ম্যানেজ করে করতে হয়। তবে আজ যেহেতু ছুটির দিন, রবিবার, কোনো চাপ নেই। ধীরে সুস্থে সমস্ত কাজগুলো গুছিয়ে করছি। সারা সপ্তাহ জুড়ে এই চারদিকে যেহেতু মাটির বাড়ি, নাতা-টাতা দেওয়া হয় না। একটু একটু করে দিয়ে নিই নিয়ম পালন করে। আর যেহেতু কতদিন ধরে বৃষ্টি চলছিল তাই একেবারেই হচ্ছিল না। আজ দেখলাম ছুটির দিন, বৃষ্টিটাও বন্ধ আছে, তাই দুটো ঘর-দুয়ার সমস্ত কিছু সুন্দর করে পরিপাটি করে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। আমি আলপনা, পশ্চিম মেদিনীপুর থেকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের দিনটা রবিবার, ঘড়িতে সময় ওই সকাল 5:30। উঠেছি 5টার সময়, উঠে টুকটাক কিছু কাজকর্ম করেছি আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে যে অন্যান্য আরও কাজকর্ম থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। বাসন মাজা, জল ধরা, কাচা ধোয়া সবটাই। আজকে অনেকটা কাচা ধোয়া করছি, ওয়েদারটা বেশ ভালো আছে। সবটা কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে সমস্ত জল টল ভরেও রেখেছি। আর স্নান করার আগে তাই ভাবলাম এই কাজটা করে নিই, শুধুমাত্র এটাই বাকি ছিল। তো সেই ঘরটা হয়ে গেছে, দুয়ারটাও প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এখন এই ঘরটাও দিয়ে নিচ্ছি। আর ওরা তো বাবা মেয়ে ঘুমাচ্ছে। আর মেয়ে কালকেই বলেছিল আমি অনেকটা বেলা করে উঠবো, তাই আর ডাকলাম না। শুধু শুধু আর ডেকে লাভ নেই। আমি আমার কাজগুলো নিশ্চিন্ত মনে করি। প্রত্যেকদিন অনেক তাড়াহুড়ো করে করতে হয়, তাই আজকে দেখো প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সাইকেলটা সরিয়ে দিয়েছিলাম, ওদিকটা দিয়ে দিয়েছি, শুকনো হয়ে গেছে, তাই ওদিকে আবার সাইকেলটা সরিয়ে দিয়েছি, ফ্যানটাকেও সরিয়ে নিয়েছি। আর এখন এই জায়গাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করব। তো আজকে আবার মেয়ের নিমন্ত্রণ রয়েছে, রান্নাবান্না আমাদের দুজনেরই হবে। মেয়ে বাড়িতে না খেলে মানে মেয়েরই খাওয়ার একটা ঝামেলা থাকে আর কি, কী রান্না করব ওর জন্য এটাই চিন্তাভাবনা থাকে। কারণ কোনো কিছু তো খেতে চায় না সেইভাবে। মাছ, ডিম, মাংস এগুলো যদি হয় টুকটাক খাবে আর কি, না হলে সবজি টবজি হলে একদম খেতে চায় না। তো যাই হোক, ওদিকে বাসি কাজকর্ম সবটা কমপ্লিট করে নিয়ে স্নান করে এখন এই যে পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজো টুজো দিয়ে তারপরে ওদেরকে ডাকবো এটাই পরিকল্পনা করছি। তো তার মধ্যে দেখলাম ওরা কিন্তু উঠেও পড়েছে। আজকে ডাকার প্রয়োজন হয়নি। অন্যান্য দিন যখন টিউশন থাকে তখন ডেকে ডেকে পাগল হয়ে যায়, উঠে না। আর আজকে ভেবেছি ডাকবো না, বেলা করে ঘুমাক, আজ ঠিক অটোমেটিক ঘুম ভেঙে গেছে। এরকমই হয়, প্রত্যেকটা মানুষের এইরকমই সমস্যা। আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও কিন্তু ঠিক সেরকমই হতো। যেদিন ছুটির দিন থাকতো ভাবতাম হয়তো একটু বেশি সময় ধরে ঘুমাবো, কিন্তু সেদিন আর ঘুম ধরে না, এরকম আর কি। এখনও ভাবি কোথাও গেলে সেখানে একটু বেশি সময় ধরে ঘুমাবো, কিন্তু সেখানেও ঠিক একই টাইমে ঘুম ভেঙে যায়। আসলে মানুষ তো অভ্যাসের দাস। আমাদের এই যে অভ্যাস, যতই চেষ্টা করি ঘুমাবো কিন্তু ঘুমাতে পারি না, কিন্তু ঘরে মাঝে মধ্যে ঘুম ভাঙতেই চায় না, এরকম একটা ব্যাপার। তো চলো, এদিকে আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন ধূপ আর প্রদীপটা দিয়ে একটু আরতি করে নেব, তারপর একটু চাটা খেয়ে নেব। তখনই কি ওদেরকে ডাকবো এটাই ভেবেছিলাম, কারণ চাটা তো আর একা একা খাবো না। আর যেহেতু মেয়ে আজকে বাড়িতে রয়েছে, ওকে তো সকালবেলা কিছু না কিছু করে দিতেই হবে। তারপরে চলে আসলাম ওদিকে চাটা খাবো। তো তার আগে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু ওরা উঠে পড়েছে। পাশে বিছানা ঘরের মধ্যে থাকলে দেখতে ভালো লাগে না, বিছানাটা সুন্দর পরিপাটি থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। তো গাছের সৌন্দর্য যেমন ফুল, বাড়ির সৌন্দর্য বাচ্চা, ঘরের সৌন্দর্য কিন্তু বিছানা। তো বিছানাটা যদি টান টান থাকে তাহলে ঘরটা সুন্দর লাগে। আর বাড়িতে যদি বাচ্চা না থাকে সেই বাড়িতে মনে হয় কি প্রাণ থাকে না, এরকম একটা। আমার মেয়ে যখন যে সময়টা স্কুলে থাকে, টিউশনে থাকে, একেবারে নিশ্চল। আর যতক্ষণ ঘরে থাকে একাই যেন মাতিয়ে রাখে। তো এই সময়গুলো আরও কয়েক বছর পরে ভীষণ মিস করব, যখন মেয়ে আরও বড় হবে, হয়তো পড়াশোনার জন্য বাইরে কোথাও যাবে, তখন কিন্তু প্রচুর পরিমাণে মিস করব এই দিনগুলোকে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো বিরক্তি হয়ে যায়, রাগি, বকি, কিন্তু তা সত্ত্বেও আবার ওই জিনিসগুলোকেই ভীষণভাবে মিস করি। যাই হোক, এদিকে ঘরটা কিন্তু টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এবার যেতে হবে রান্নাঘরের দিকে। চলো, চাটা খাওয়া দাওয়া করে মেয়েকে সকালবেলা কিছু একটা টিফিনের জন্য মানে বানিয়ে দিতে হবে। তো সকালে তার অন্য কোনো কিছুই খাবে না। তো চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট। চলো তোমাদের নামগুলোও নিয়ে নিই। রিদীপ দাস কমেন্ট করে বলেছে, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর
জয়িতা লাহা দে কমেন্ট করে বলেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখলে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11:30 পৌনে 12টা বাজে। তো মেয়ে রেডি, ও কিন্তু চলে গেল। আর নিমন্ত্রণ বলতে ও যার কাছে টিউশন পড়ে সেই আন্টির ছেলের জন্মদিন, তো সেই জন্য নিমন্ত্রণ। তোর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে, তারপরে আমি রান্নাবান্না করে নিচ্ছি। আমাদের আজকে রান্না করছি পুঁই শাকের তরকারি, ডাল আর হচ্ছে কাঁকরোল ভাজা, এটাই করব ভেবেছিলাম। তারপরে অনেক দিন পর আজ একটা পছন্দের রান্না করলাম। যদিও পুঁই শাকটা আমার ভীষণ পছন্দের, এটা তো করছি, তার সঙ্গে আর একটা খুব পছন্দের রান্না করে নেব। তো অবশ্যই তোমাদের সঙ্গে খাওয়ার সঙ্গে শেয়ার করব খাওয়ার সময়। আর এদিকে কিন্তু পুঁই শাকটা আমার হয়ে গেল, আর ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ওদিকে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। মেয়ে যেহেতু বাড়িতে খাবে না, অত চাপ নেই, যা রান্না করব তাতেই সমস্যা নেই। আর আমার তো এই পুঁই শাক হলেই হয়ে যাবে, তার সঙ্গে আরেকটা ফেভারিট রান্না হয়েছে। তো কাঁকরোলগুলো পেকে যাচ্ছিলো, তাই ভাজা করে নিলাম। আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে নেব। সোমনাথ বর্মন আইডি থেকে কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমাকে দেখে আমি অনেকটা মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ গো, ভীষণ ভালো লাগলো যে আমাকে দেখে তোমরা মোটিভেট হও। তো সত্যি ভীষণ ভালো লাগছে শুনে, আর এইভাবেই তোমরা পাশে থেকো। আর নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, শুনেও খুব ভালো লাগছে। আর আমিও তোমার মতন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বনু, এইভাবেই পাশে থেকো। আর আমারও শুনে ভীষণ ভালো লাগলো। আর তুমি যে এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো, সত্যি আমার ভীষণ ভালো লাগে। সত্যি তোমার সঙ্গে যদি দেখাটা হতো ভীষণ ভালো লাগতো। তবে নেক্সট টাইম যদি কখনো যাই অবশ্যই দেখা করো প্লিজ। আর না হলে তুমি আমার বাড়ি চলে এসো, তোমার সঙ্গে দেখা করব, ভীষণ ভালো লাগবে। রান্নাবান্না তো কমপ্লিট, মেয়ে চলে এসছে, মানে ওকে নিয়ে চলে এসছে, তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। কাঁকরোল ভাজা, পুঁই শাকের তরকারি, তোমাদের দাদাভাইয়ের জন্য ডাল করেছি, আমার ডাল লাগবে না। আর এখানে স্পেশাল রান্না বলতে কাঁকড়ার টক, কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানো। আমার তো ভীষণ পছন্দ, তবে বিয়ের আগে প্রচুর পরিমাণে খেতাম, কিন্তু বিয়ের পর থেকে সত্যি কথা বলতে পাই না এই জিনিসটা। আর তার সঙ্গে সকালে কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভাজা হয়েছিল, সেটারই কিছুটা ছিল, সেটা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা। হঠাৎ করে দুপুরের পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ টানা ঘুম দিয়েছি আজকে। ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে এখন এই যে সন্ধ্যাবেলা মেয়ের জন্য ম্যাগি করে নিচ্ছি, আর আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে না গো, একদম ভুল কথা বলনি, ঠিক কথাই বলেছ। আর বাড়িতে বসে অবশ্যই ইনকামের ধান্দা করা উচিত। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার মতের সঙ্গে তোমার মতের মিল হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো। তারপরে দেখো এদিকে চা কিন্তু হয়ে গেছে, আর মেয়ের ম্যাগিও হয়ে গেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, নিয়ে মেয়েকে একটু পড়াতে বসবো। আজকে তো গান নাচটা কিছুই করবে না, পড়ার সময় যে দেখো এখন মেয়েকে পড়তে বসে দিয়েছি। আর তার সঙ্গে এসে সকালে যা কেচেছিলাম সবটা কিন্তু শুকিয়ে গেছিলো। রোদ বেরিয়েছিল, সুন্দর রোদ, একেবারে খটখটে রোদ বেরিয়েছিল, কিন্তু দুপুরের পর আবার সেই বৃষ্টি। তো সেই জন্য সকালে যা কেচেছিলাম সবটাই শুকিয়ে গেছিলো। দুপুরেও আফসোস হচ্ছিলো যে আরও কিছু কেচে দিতে পারলে, আসলে অনেক জমা হয়েছিল, তো তাই জন্য। যাই হোক, যেগুলো কেচেছিল শুকিয়ে গেছে, এখন সেগুলোকেই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়ে কিন্তু পড়ছে, ওর কাছে দাঁড়িয়ে কাজগুলো করে নিচ্ছি, তাহলে কিন্তু এতে আমার ওকে দেখাতেও সুবিধা হয়, আর আর কি সবটাই হয় একসঙ্গে, অনেক কাজগুলোও হয়ে যায়। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, আর কমেন্ট করেছে তামান্না আর মনোয়ারা, তোমরা দুই বোন। তো খুব ভালো লাগলো, তোমরা আমার আমার নিজের জন্মস্থানের জায়গা থেকে কমেন্ট করেছো, আর খুব ভীষণ ভালো লাগলো। তবে তোমরা আমার মেয়ের মতো, তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর তোমরা এখন পড়াশোনা করো কি না অবশ্যই যদি দেখে থাকো জানিও, যদি পড়াশোনা করো তাহলে ওইটাতেই মনোযোগ দাও। আর আমারও একটা মেয়ে আছে, তো পড়াশোনাকে সেও ভীষণ ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি, বাসতাম সব কিছুই। তাই তোমাদের এখন কিন্তু পড়াশোনার পেছনে, নিজেদের ভবিষ্যৎ গড়ার পেছনেই ছুটতে হয়, এইসবের পেছনে টাইম ইনভেস্ট করতে নেই। তো যাই হোক, অনেক ভালোবাসা। আর এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমার গোছানো হয়ে গেল। আর এবার আর কাজকর্ম সেরকম নেই, এবার মেয়েকে একটু বসে পড়িয়ে নেব, আর তারপর রাতে রান্নাবান্না, এই আর কি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বেডশিটটাও কেচেছিলাম, এখনও অনেক জমা হয়েছে জানো তো। আর মেয়ে এই জামাটা পরেই নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল, যেহেতু জামাটা কিছু হয়নি তাই একবারে ওটাকে আর কাচ্ছি না আর কি, গুছিয়ে দেবো। এমনিতেই সেদিনে ভাগ্নের জন্মদিনে গিয়েছিলাম, সেই সব জামা কাপড়, ওর জামা, আমার শাড়ি টাড়ি সমস্ত পড়ে আছে। এই বৃষ্টির জন্য না আর মানে কাচাই হচ্ছে না, কারণ এমনি তো প্রত্যেক দিন বৃষ্টি, শুধু মাঝে আজকের দিনটাই ধরন দিয়েছে, তো আজকেও তো অনেক কেচেছিলাম।
তো এরকম 2-4টে দিন যদি ধরন দেয় তবেই কিন্তু সব জামাকাপড় কেচে শান্তি পাওয়া যায়। আর এই বৃষ্টি আর একঘেয়েমি ভাল লাগছে না। কতদিন ধরে জানো তো এই বৃষ্টির জন্য কত কাজ আটকে আছে, কিছুতেই করতে পারছি না। ওদিকে যে বাড়িটা তৈরি শুরু করব এই বৃষ্টির জন্য কিছুতেই করতে পারছি না জানো তো। তো জানি না কবে বৃষ্টি বন্ধ হবে। আসলে মাঝে মধ্যে 2-1 দিন ধরন দিলেও ভালো লাগে, তাই না? তবে আজ এটুকুই, আবারও দেখা হবে। টাটা।